হ্যালো এভরিওয়ান, স্টাডি পেপার ওয়ান উইথ আদিত্য চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা যে টপিকটা নিয়ে পড়ব সেটা হচ্ছে টাইপস অফ লার্নিং। এখানে লার্নিং অনেক প্রকারের হয়। টিচিং অ্যাপটিটিউডে ইউজিসি নেটের যে সিলেবাসে তাতে অনেক কিছুই বলা আছে, কিন্তু কিছু স্পেসিফিক জায়গা থেকেই প্রশ্ন বেশি করে আসে। তো সেগুলো আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো। আজকে আমরা 3 প্রকার লার্নিং সম্পর্কে পড়বো, সেটা হচ্ছে স্টুডেন্ট সেন্টার্ড লার্নিং, টিচার সেন্টার্ড লার্নিং এবং কগনিটিভ লার্নিং। এছাড়াও আরও যত প্রকার লার্নিং হয় সেটা আমরা পরে অন্যান্য ভিডিওতে আলোচনা করব। সেখানে টাইপস অফ লার্নিং পার্ট 2, পার্ট 3 এরকম টাইটেল দিয়ে ভিডিওগুলো আসবে। তো বিষয়ে যাওয়ার আগে এটা আমরা দেখে নিই যে টিচার স্টুডেন্ট রিলেশন ব্যাপারটা কি। তো সবার আগে একটা ডিসক্লাইমার আমি দিতে চাই, সেটা হচ্ছে এই বিষয়গুলো টিচিং অ্যাপটিটিউড এবং রিসার্চ অ্যাপটিটিউডে বিষয়গুলো কিন্তু কনসেপচুয়াল। এটাই আলাদা করে মুখস্থ করার কিছু নেই। কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেলে কিন্তু এখান থেকে যাই প্রশ্ন আসুক সেটা উত্তর দেওয়াটা একদমই সমস্যা হবে না, বা সেই ধরনের প্রশ্নে কোনো রকম ভুল হবে না। তো টিচার স্টুডেন্ট রিলেশনটা যদি আমরা একদম বেসিক বুঝতে চাই, সেটা হচ্ছে আমরা শিখছি কিছু, আমরা একটা লার্নিং কারিকুলামের মধ্যে দিয়ে যাচ্ছি ছোটবেলা থেকে। সেটা স্কুল থেকে পরবর্তীকালে কলেজ, কলেজ থেকে পরবর্তীকালে ইউনিভার্সিটি, এবং পরবর্তীকালে ইউনিভার্সিটির পর আরও যারা হায়ার স্টাডি করতে চায় সেটার জন্য ডক্টরাল রিসার্চ, পোস্ট ডক্টরাল রিসার্চ সেগুলো আছে। তো এই লার্নিং প্রসেসের মধ্যে দিয়ে আমরা প্রত্যেকে যাচ্ছি। তো তাতে টিচারের কাজ কি? না, টিচারের কাজ হচ্ছে বিষয়গুলোকে আমাদেরকে বোঝানো, আর আমাদের কাজ কি? সেগুলোকে আয়ত্ত করা, সেগুলোকে মনে রাখা, সেগুলোকে মাথায় রাখা, এবং সেটাকে আমাদের নিজেদের চিন্তা ভাবনা অনুযায়ী সেটাকে ব্যাখ্যা করা, ইন্টারপ্রেট করা। তো এই যে লার্নিং প্রসেসটা, এইটার যে ফাইনাল আউটকাম সেটা হয় হচ্ছে ইভ্যালুয়েশনের মধ্যে দিয়ে, পরীক্ষার মধ্যে দিয়ে। আমরা কতটা কি শিখলাম, পরীক্ষা হচ্ছে সেই প্ল্যাটফর্ম যাতে আমরা যেটা শিখেছি সেটা আমরা ব্যক্ত করতে পারবো, এবং তাতে যা ভুল হবে টিচারের কাজ হবে সেগুলোকে সংশোধন করিয়ে নেওয়া, যাতে সেই ভুলগুলো পরবর্তীকালে না হয়। তো এইটা হচ্ছে দ্য হোল টিচিং লার্নিং প্রসেস ইন আ নাটশেল। তো আজকে আমরা এই টিচিং লার্নিং প্রসেসে তিনটে টিচিং এর সম্পর্কে আলোচনা করব: টিচার সেন্ট্রিক, স্টুডেন্ট সেন্ট্রিক এবং কগনিটিভ লার্নিং। টিচার সেন্টার্ড লার্নিংটা কিরকম? টিচার সেন্টার্ড লার্নিং হচ্ছে এমন এক প্রকার লার্নিং যেটা আমরা সাধারণত স্কুল লেভেল টিচিংয়ে যখন হয়ে থাকে সেখানে আমরা দেখে থাকি, যেখানে টিচার যেটা বলবে সেটাই শেষ কথা। টিচার তার নিজের সুবিধা মতো বা তার নিজের চিন্তা ভাবনা অনুযায়ী একটা কারিকুলাম সেট করেন এবং সেইটা আমাদেরকে বলেন। এবং টিচারের কিন্তু একটা অথরিটেরিয়ান একটা ব্যাপার থাকে, তার যে অথরিটি সেটাই শেষ কথা। এক্ষেত্রে স্টুডেন্ট কতটা কি বুঝছে বা না বুঝছে সেটা অতটাও গুরুত্ব দিয়ে সবসময় দেখা হয় না। কোনো কোনো ক্ষেত্রে দেখা হয়, কিন্তু সবসময়তেই যে দেখা হবে এমন কোনো মানে নেই। এখানে একটা রিগোরাসনেস থাকে, যেটা আমি পয়েন্টে লিখেছি, দেখতে পারো যে এই রিগোরাসনেসটা কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্ট। অর্থাৎ কীরকম না, টিচাররা পড়াবেন, তার একটা হোমওয়ার্ক দেওয়া হবে, স্টুডেন্টরা সেই হোমওয়ার্ক করে আনবে। যদি স্টুডেন্ট কোনো কারণে সেই হোমওয়ার্ক না করতে পারে সেক্ষেত্রে একটা পানিশমেন্ট হয়তো থাকবে। তো এইটা একটা রিগোরাস ওয়ে অফ লার্নিং এবং রিগোরাস কারিকুলাম। এখানে খুব মানে তাড়াহুড়ো করে সব কিছু করানো হয়। হতে পারে যে টোটাল যে লার্নিংয়ের যে সময়কালটা আছে সেটা 6 মাস 7 মাস হোক, তার পিছনে যে সিলেবাসটা আছে সেই সিলেবাসটা শেষ করা পসিবল নয়, কিন্তু জোর জবরদস্তি করে সেটা শেষ করে দেওয়া। তো এইটা হচ্ছে টিচার সেন্টার লার্নিং, এবং যেটা খুব ওল্ড স্কুল মেথড, এবং ট্র্যাডিশনাল যে লেকচার মেথড সেটাই এখানে মোস্ট অফ দ্য টাইম ফলো করা হয়। এই পয়েন্টগুলো তোমরা নোট করে নিও, এই পয়েন্টগুলো ইম্পর্টেন্ট। এবং আমি যেটা বলছি সেটা যদি কোনো কারণে বুঝতে অসুবিধা হয়, এই পয়েন্টগুলো যদি আমরা বুঝে নিই তাহলে আমরা সেখান থেকে যে কোনো প্রশ্ন উত্তর দিতে পারবো। তো চলে আসি স্টুডেন্ট সেন্টার্ড লার্নিংয়ে। স্টুডেন্ট সেন্টার্ড লার্নিংয়ে কি হচ্ছে না, স্টুডেন্টদের যে যে কমফোর্ট এবং চয়েস সেটাকে প্রায়োরিটি দেওয়া হয়। কারিকুলামের মধ্যে রিগুলাসনেস থাকে না, সেখানে একটা খেলার ছলে পড়ানো হয়। এবং এটা একটা ইনফর্মাল টাইপ এবং কামিং অফ দ্য এজে, সেই বর্তমানকালে এটা পড়ানো হয়। ইটস নট অ্যান ওল্ড স্কুল মেথড। এবং টিচারের কাজ হচ্ছে একজন ফেলিসিটেটর, অর্থাৎ এই যে এই যে লার্নিং প্রসেসটা তাতে আমাদের ফেলিসিটেট করা, এবং তার পাশাপাশি স্টুডেন্টরাও যাতে ইকুয়ালি কন্ট্রিবিউট করতে পারে সেইটা করা। অর্থাৎ আমরা একটা উদাহরণ দিয়ে বলি,
যে কলেজ লেভেলে আমরা যখন কোনো সাবজেক্টে অনার্স করি, সেখানে আমরা অনেক ক্ষেত্রে অনেক টিচাররা আছেন যারা এই গ্রুপ লার্নিংয়ে খুব বিশ্বাসী। তারা একটা প্রশ্ন আমাদের সামনে তুলে ধরেন, আমাদের কাজ হচ্ছে সেটাকে উত্তর দেওয়া নিজেদের চিন্তা ভাবনা অনুযায়ী। ধরা যাক একটা ইতিহাসের টপিক সিপাহী বিদ্রোহ। তো কোনো টিচার আমাদেরকে বললেন যে সিপাহী বিদ্রোহ বলতে তোমরা কি মনে করো। তো এতে বিভিন্ন ছাত্রছাত্রী বিভিন্ন প্রকারভাবে সেই উত্তরটা দিতে পারে, এটা কোনো এক প্রকার উত্তর হয় না, তাই না? তো এই যে ইকুয়ালি কন্ট্রিবিউট করা, কোনো অন্য একটা স্টুডেন্টের একটা বক্তব্যকে ধার করে কোনো আরেকজন স্টুডেন্ট সেটা তার নিজের বক্তব্য বললো, অথবা অন্য স্টুডেন্টের কোনো একটা টপিককে রেকটিফাই করে বা বিরোধ করে কথাটা বললো, ও বললো যে না এটা ভুল এটা ঠিক, এটা এভাবে বদলে এভাবে দেখতে পারি, এই চিন্তাগুলো, এই বিষয়গুলো স্টুডেন্ট সেন্টার্ড লার্নিংয়ের একটা ইম্পর্টেন্ট পার্ট, যাতে স্টুডেন্টরাও ইকুয়ালি কন্ট্রিবিউট করে। তারপর যে ফাইনাল ভার্ডিক্ট বা যেটা ফাইনাল যে বক্তব্য, একটা কনক্লুসিভ যে জায়গাটা, সেইটা অবশ্যই টিচাররা দেবে। তো এইটা হচ্ছে স্টুডেন্ট সেন্টার্ড লার্নিং, যাতে এই রিগোরাসনেসটা থাকে না এবং স্টুডেন্টের কমফোর্টটা এবং তাদের চয়েসটাকে সেটাকে প্রায়োরিটি দেওয়া হয়। এবং সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে এতে আইসিটি টুলসকে অনেক বেশি মাত্রায় ইউজ করা হয়, পিপিটি প্রজেক্টর এগুলোর মাধ্যমে। কারণ এতে কি হবে, যে বিষয়টা আমরা পাতার পর পাতা লিখে যাওয়া হয় সেটাকে আমরা একটা স্লাইডে একটা কিছু পয়েন্টের মাধ্যমে, মাইন্ড ম্যাপের মাধ্যমে আমরা সেটাকে ডেসক্রাইব করতে পারি। এটাই তো মেন কাজ আইসিটি বেসড লার্নিং এর, এটাই তো উদ্দেশ্য। তো এই বিষয়গুলো স্টুডেন্ট সেন্টার্ড লার্নিং এ অনেক বেশি করে ইউজ করা হয়। সবার শেষে আসে হচ্ছে কগনিটিভ লার্নিং। কগনিটিভ লার্নিং এর সব থেকে ভালো উদাহরণ হচ্ছে সেলফ স্টাডি। আমরা অনেকেই তোমরা যারা নেটের প্রিপারেশন নিচ্ছ অথবা যারা কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছে, তাদের প্রত্যেকে না হোক বা অনেকেই আছে যারা কোনো কোচিংয়ে না গিয়ে নিজেরাই পড়াশোনা করছে। যে সমস্ত সিলেবাস কারিকুলাম আছে যেগুলো আমাদের আয়ত্ত করতে হবে, আমরা নিজেরাই সেটা আয়ত্ত করছি, আমরা নিজেরাই সেটা বুঝতে ভুল করছি, আবার নিজেরাই যেটা ভুল করছি সেটাকে আমরা নিজেরাই ঠিক করার চেষ্টা করছি। কিভাবে না, নিজেদের চিন্তা ভাবনার মধ্যে দিয়ে, নিজেদের চিন্তা শক্তিকে তা ইউজ করে। তো এইটাই হচ্ছে কগনিটিভ লার্নিং, যেখানে কগনিশন বা চেতনা এইটা লার্নিং এর মেন চালিকা শক্তি। অবজার্ভ করে, অ্যানালাইজ করে নিজেদের ভুলগুলোকে সংশোধন করা, এইটা হচ্ছে কগনিটিভ লার্নিং এর একটা পার্ট। কতটা প্র্যাকটিস করলে আমার আয়ত্ত হতে পারে সেইটা আমরা এখানে শেখার চেষ্টা করি। তো এই 3 প্রকার লার্নিং আমরা আজকে শিখলাম। আজকের ভিডিও এই পর্যন্তই। একবার রিভিশন করে নিই। টিচার স্টুডেন্ট রিলেশন, এই পয়েন্টগুলো ইম্পর্টেন্ট। টিচার সেন্টার্ড লার্নিং এর এই পয়েন্টগুলো রয়েছে, স্টুডেন্ট সেন্টার্ড লার্নিং এর এই পয়েন্টগুলো আছে, এগুলো তোমরা সবাই পজ করে দেখে নিও। আর লাস্টে কগনিটিভ লার্নিং, এটা তার মেন, এই পয়েন্টসগুলো তোমরা ঝালিয়ে নেবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি চ্যানেলে নতুন হতো। এবং তোমাদের বন্ধুবান্ধবরা বা দাদা দিদিরা যারা নেটের প্রিপারেশন নিচ্ছে তাদেরকে এই চ্যানেলটা শেয়ার করে দিও। বাংলা ভাষায় ইউজিসি নেটের পেপার 1 এর বিষয়গুলোকে যতটা সহজ সরলভাবে সম্ভব হয় সেইটাকে উপস্থাপন করাই আমার চ্যানেলের মেন উদ্দেশ্য। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাইকে গুড বাই এবং সবাইকে শুভ দোলযাত্রা। আজকের দিনটা সবাই ভালো করে আনন্দে কাটাও। গুড বাই।